পাশের বাসার ভাবি বড়ই জটিল বিষয়। এই কথা বলার পিছনে অবশ্যই বড় একটা কারণ আছে, যদিও সেই কারণটা আপনাদের আমি আস্তে আস্তে বলবো। ভিডিওটা কন্টিনিউ করেন, দেখতে থাকেন। আমার ছেলের 8 মাস পূর্ণ হলো, আমার বাবার বাড়িতে থাকার ডেটও ফুরিয়ে গেল। আসলে এটা আসল কথা না। আসল কথা হলো যে আমার হাজব্যান্ড উত্তরাতে থেকে চাকরি করে। আগে সে গাজীপুরে যাতায়াত করতে পারতো, মানে পারমিশন নিয়ে যাইতো 1 সপ্তাহ পর পর। তারপরে এটা একটু কঠিন হতে থাকে, যেহেতু প্রথম দিকে ছিল কিয়ান নতুন মাত্র হয়েছিল, তখন যাইতে দিত, তাকে ছুটি দেওয়া হতো। বাট যখন একটু বড় হইতে লাগলো তখন আর তাকে ওই পরিমাণ ছুটি দেওয়া হইতো না, বিভিন্ন কাজে সে যেতে পারতো না। যার কারণে আমাকে বাধ্য হয়ে একরকম এদিকে ভাড়া আসতে হয়েছে। তো ভাড়া আসার সময় আমার ছেলের বাবাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি কিন্তু ওয়াইফাই ছাড়া থাকতে পারবো না, কারণ সম্পূর্ণটা টাইম আমার ছেলের পিছনে আমার যায়। তো সেক্ষেত্রে আমি ওয়াইফাই ছাড়া আর করবোটা কি? ওর মতো খেলে, ওর সাথে তো 24 ঘন্টা খেলা সম্ভব না। তো ও ঘুমায়, খেলে, তখন আমি কি করব? আমার কিন্তু ওয়াইফাই ছাড়া চলবে না। তো ওয়াইফাইয়ের কথাটা যখন আমি বলছি, তখন সে আর কি, যেহেতু আমার রাউটার ছিল, তারপরে এমসি ছিল, সবই ছিল, চাইলে আমি যে কোনো সময় লাগাই ফেলতে পারতাম। তবু আমি বলছি যে আশেপাশে কি কারো ওয়াইফাই আছে কিনা, তাহলে আমি শেয়ারে নিয়ে চালাবো। তো শেয়ারে নিয়ে চালানোর কথা বলছি, পরে আমার হাজব্যান্ড বলতেছে যে হ্যাঁ, ওই ঘরে আমি একটা ওয়াইফাইয়ের লাইন দেখছিলাম, হয়তো বা পাশের বাসার ভাবি লাইন আছে, তো তুমি ওনার সাথে কথা বলে দেখতে পারো। তো আমি যেই দিন আসছি ওই দিনই ওই ভাবির থেকে আমি সুন্দর করে কথা বলে সব কিছু বুঝে, উনি বলতেছিল যে একজনকে আর কি যত করে দেয় শেয়ারে আমি তার কাছ থেকে নিছি, কিন্তু নিয়ে চালাচ্ছি, সবই সুন্দর। আমার ঘর পর্যন্ত ওনাদের আর কি ওয়াইফাই পাওয়ারটা কম ছিল, তো এটা আসতে একটু সমস্যা হইতো আর কি। মানে আমি সুন্দর করে লাইনটা পাইতাম না, একটু কষ্ট করেই চালাইতাম, এই ঘরে ওই ঘরে নড়ে চড়ে। এর মধ্যে আবার একটা কাহিনী, মানে আমি কল্পনা করিনি যে সে এরকম করবে আর কি। আমি খুবই হার্ট হয়ে গেছি ভাই। প্রতিবেশী এরকম করলে কীভাবে চলবে? প্রতিবেশী যদি কাজে না আসে। যাই হোক গা, উনি কী করে মাঝে মধ্যে অফ করে রাখে একদম। মনে করেন আপনার রোজার টাইম ছিল, তো সে একদম 10টা বাজে বন্ধ করে দিত, পরে সকাল 10টায় ছাড়তো। আবার অনেক সময় 1টা বাজে বন্ধ করে দিত, 5টায় ছাড়তো। সেই কাজটা কেন করতো আমি জানি না, কারেন্ট বিল বাঁচানোর জন্য না অন্য কিছু, আমি রিয়েলি জানি না কেন করতো। এটাও একান্তই ওনার পার্সোনাল বিষয়, যেহেতু ওনার লাইন ছিল, ওনার কারেন্ট দিয়ে চলতো। আমি শেয়ারে নিছিলাম, আমি তাকে টাকা পে করতাম। কিন্তু সবচেয়ে বেশি তো অবাক লাগছে তখন, যখন ঈদের মধ্যে সে বাড়িতে গেছে, কিন্তু আমি বাড়িতে যাইনি। তো সে বাড়িতে যাওয়ার সময় কি করছে, লাইনটা একদম অফ করে দিয়ে গেছে। অফ মানে টোটালি অফ, আমি কোনো লাইন পাচ্ছি না। আমার তো মাথা নষ্ট, আমি তো ওয়াইফাই ছাড়া থাকতে পারি না, আমার লাগে। আমি অল টাইম অ্যাক্টিভ থাকি, এটা হয়তো বা কেউ দেখবে, কারণ আমার ওয়াইফাই লাইন থাকে। ওয়াইফাই লাইন আমি কখনোই বন্ধ করি না। আমার হাজব্যান্ড অবশ্য বন্ধ করে রাখে, আমার ভাইও রাখে, কিন্তু আমি কখনো আমার ওয়াইফাই লাইন বন্ধ করে রাখি না। এটা আর কি আমার অভ্যাস নাই যে বন্ধ করে রাখা। আমি বাকি ঘটনাটা পরে বলবো, কারণ ভিডিও শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দ্বিতীয় পর্বের জন্য ওয়েট করেন।